হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো চিকেন হচ্ছে তোমার ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। চিকেনগুলো দেখো পুরো ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে আর কি ম্যারিনেট করব। তো আজকে তোমাদের সাথে চিকেনেরই রেসিপি শেয়ার করব। আগেও শেয়ার করেছি, কিন্তু আগেই তোমাদের আর কি কড়াই ডেচকি দুটোতেই আর কি রান্না করে দেখিয়েছি। আজকে শুধু কড়াইতে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেনটাকে প্রথমেই দেখো হলুদ দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা কালার চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমরা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু আর কি তোমার লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। যদি কেউ লাল লাল কালারিং চাও তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, দেখতেই পাচ্ছ। তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর এরপর দেবো তোমাদের জিরে গুঁড়ো। মোটামুটি এই মশলাগুলোই লাগবে, আর বিশেষ কিছু লাগবে না। তো জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। তো এরপর মশলাগুলোকে ভালো করে মাখাতে হবে। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে কি হয়েছে, এবারে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার সময় পাইনি, ম্যারিনেট করেই আর কি সাথে সাথে আর কি তোমার রান্না আর কি বসিয়ে দেওয়া হয়েছে। আর এরপর দেখো পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে নুন। এটা তো যে যার স্বাদ মতো বলার কিছু নেই, কারণ রান্নায় নুন চিনির ব্যালেন্সটা খুব দরকার। তো সেক্ষেত্রে নুনটা দিয়ে দেওয়া হলো দেখো। তো মোটামুটি মশলাগুলো আমার সবই দেওয়া হয়ে গেছে। আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এইদিকে দেখো এইগুলো করার সময় অন্যদিকে তোমার কড়াইতে আর কি আমি তেল বসিয়েই দিয়েছিলাম, যে আলু ভেজে নিয়েছিলাম তেলটা আর কি, সেই তেলটাতেই তোমার আর কি এবারে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখো। এইদিকে ম্যারিনেট করছি আর এইদিকে তোমার আর কি পেঁয়াজগুলো কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এইদিকে মশলাগুলো দেওয়ার পর লাস্ট যেটা বাকি তোমার সর্ষের তেল, যেটা মেনলি দরকার। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করব। মশলাগুলো তো দেখলে আগেই দিয়ে দিয়েছি, এরপর সর্ষের তেলটা দিয়ে দেওয়া হলো। আর তোমরা চাইলে টমেটোটা দিয়ে দিতে পারো। আমি ম্যারিনেট করার সময় টমেটোটা দিতে সত্যি কথা বলতে কি ভুলে গেছি, তো পরে দিয়ে দিয়েছিলাম টমেটোটা রান্নার সময়। তো তোমরা এই ম্যারিনেটের সময় টমেটোটা দিয়ে একেবারে মাখাতে পারো। তো দেখো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ম্যারিনেটটা করছেন শাশুড়ি মা আর কি। আর এইদিকে দেখো এবারে মেন রান্না শুরু করব। কড়াইতে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। অন্য সময় আরও আধ ঘন্টা 45 মিনিট মাংসটাকে মাখিয়ে রেখে দেওয়া হয়, তো আজকের আর সেটা সম্ভব হয়নি। ম্যারিনেট করেই সাথে সাথে আর কি কড়াইতে দিয়ে দিয়েছি, এরকম ব্যাপার। তো এই দেখো পেঁয়াজগুলো মোটামুটি আমার ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা তোমার আর কি শিলেই বাটা হয়েছে। তো এরপর কড়াইতে দিয়ে দিলাম দেখো আদা রসুন পেস্ট আর কি। এরপর ভালো করে কষাতে হবে, যাতে রসুনের গন্ধটা না থাকে। তো দেখো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো যে ম্যারিনেট করা আর কি চিকেনটা তোমার রেখে দিয়েছিলাম, সেটাই সে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো অন্য সময় আমি কি করি, অন্য সময় কড়াই থেকে মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেলে আমি ডেচকিতে দিয়ে তারপরে আলু টালু দিয়ে আর কি রান্নাটা করি। কিন্তু আজকের যেহেতু কড়াটা আমার বড়োই ছিল, আমি আর কড়াই ডেচকিতে ট্রান্সফার করিনি, একেবারে কড়াতেই পুরো রান্নাটা করেছি। এরপর দেখো ভালো করে আর কি তোমার কষিয়ে নিতে হবে। তো বলার তো কিছু নেই, আমি যেভাবে করিস তোমাদের সাথে শুধু সেইভাবেই রান্না করছি, রান্নাটা শেয়ার করছি আর কি। দেখো তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। যত তুমি কষাবে তত তোমার তেল বেরোবে, এটা তো জানার কথা। দেখো বেরোতে শুরু করে দিয়েছে তোমার তেলটা। শুধু তেল বলে নয়, তেল আর জল দুটোই বেরোয় আর কি। মাংসের তো জলও থাকে, তো সেই জলটাও বেরোয়। তো যত তুমি দেখবে কষাবে তত তেল জল, সবাই রান্না করো, সবাই সেটা জানো, তাও আমি বলে দিচ্ছি যেহেতু রান্না করছি, রান্না করার সময় আর কি জিনিসটা বলে দিচ্ছি। তো দেখো কি পরিমাণে তেল আর জল, এতটা তো আর তেল দিইনি, দেখেছই প্রথমে। তো তেল জল দুটোই বেরোচ্ছে, যত কষানো হচ্ছে তত
মানে হচ্ছে তেল জলটা বেরোচ্ছে, তার ফলে কী হবে, মাংসটা তত বেশি সিদ্ধ হয়ে যাবে তোমার। তো তোমাদেরকে দেখাবো বলে আমি কিন্তু এখনও জল দিইনি। তো এটা শুধু মানে জাস্ট কষানোর ফলে যে তেল জলটা সেটাই হচ্ছে বেরিয়েছে, তো ওটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর কি, দেখাবো বলেই এটা তোলা। এরপর দেখো যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে দিলাম। এইখান থেকে আমি অন্য সময় আর কি তোমার ডেচকিতে করি, তো আজকের একেবারেই কড়াইতেই সব করব। তো এবার আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো জল আমি একদম সবার শেষে দিয়েছি, জল দিইনি, এখনও পর্যন্ত জল দিইনি। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো। তো ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস তো জানো কষানোর মানে যত বেশি কষাবে তত বেশি নরম হবে, টেস্ট হবে। তো মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মাংসের মধ্যে সামান্য পরিমাণে আর কি তোমার জল দিয়ে দেবো। তো জল দিয়ে মোটামুটি তোমার ফুললে, এখনও জল দেওয়া হয়নি, এগুলো সব বেরিয়েছে আর কি তোমার। তো এবারে হচ্ছে দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই জল দিয়ে মোটামুটি ফুটে গেলেই আমার রেডি হচ্ছে আজকের রেসিপি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।